সেই ছোটবেলাতে আমাদের পাহাড়গুলির জোরে নদী পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসতে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বিটি ছেলার জীবন তো, যদি বেটা ছেলা হতো তাহলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা তো লয়। আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই। যেদিন আনলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ডুভাতি করতে আনলে, সেদিনটা মনে আছে তোমার? সাল তলে বেলা ডুবিল দিদি লিল, সাল তলে বেলা ডুবিল, ও লিলেকে দিদি লিল, লিল লিল, সাল তলে বেলা ডুবিল, সাল তলে বেলা ডুবিল। দিনটা ছিল খরবার, মাছটা ছিল মধু মাছ। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সাথে দীঘা হবে বলে, মরণ নাই আমার। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি আর কে, কাঠকুড়ানি। রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাঁপা ফুলের পাড়া। আমি আমি একবারই কালো, আঁকড় ফলের পাড়া মিস মিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলে তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার চিল্লা পেল্লা, লেখা পড়া, বাপের কোন দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থাকি দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একদম হাঁপ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, আজ ছুটতে বিহা কিসে, আর পাঁচটা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যা, দুপাতা লেখাপড়া করে আসো। সেই করে টান্নে টুন্নে কোন মতনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা। তখন কি আর জানতাম মতো পুরুল্লার খোট্টাপাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি তারাই ছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাই আমি ভাঙ্গি দিয়েছিলাম সব। কাগজ আওলা টিভি আওলারা কোথায় যে থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি। মিছা নাই বলবো, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে। মনে আছে, আমার সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গিয়েছিল শুকায়। তোমার বৌদিদি, মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হল্ল কই। কত ব্যস্ত মানুষ তুমি,
স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাড়ির বাইরেই কাটাইতে রাত। এক একদিন কাজের টানে ঘরের কথা মনেই পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বারে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেনে যে গেল করতে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডিলে মানুষ, ওকে এসব মানে না, বিয়ে টিয়ে একবারই মানায় না। সে কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলার আবার দুঃখ কিসে, আমাদের দুঃখ যা সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং খালো তার মনও ভালো। কিন্তু মন ভালো হলে হবে একটা কি, সে মনের খবর লিবার লুক কোথায়। বড়লোকদের হুজুগের কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজে সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো তার বর। গায়ের রং কালো বলে বিয়ে ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর। আমি বলতাম, চাই না সব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখ খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, আর ওপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়া ঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সেই বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন যেন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার। বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস ওরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠকুড়ানি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেললে? বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে বোঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারছিলে বুঝতে? যাকে অমন করে ঠেললে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী, কত বড় নদী।
পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পাড় ছাড়ে পলাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি। তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেললে ফেলে দিলে নদীর জলে। আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে 2 হাত দিলে বাড়াইয়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না তোমার মতন পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব না। কি হবে নালিশ করে? আমাদের এই পড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব। সেখানে গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা। আজ আবার নতুন করে বলি তোমাকে, শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা অত লম্বা নয়। ইতি মৃণাল। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল।